হলো? মা, এই দেখো মহারানী এসে গেছে। বিয়ে শাদীর কোনো নামগন্ধ নেই, অফিস করে একদিন আমাদের উদ্ধার করে দিয়েছে। আরে মহারানী, আপনি আপনার ওই রাজপ্রাসাদ ছেড়ে আমাদের এই বস্তিতে কিভাবে আসলেন? নিশ্চয়ই পথ ভুলে। আপনার তো কোনো দেখাই পাওয়া যায় না। তুইও একবার বিয়েটা কর না বলদ, তাহলেই বুঝবি। থাক বাবা, আমি বলদেই ঠিক আছি। আমার ওই বিয়ে শাদী করার দরকার নাই। মুখ তো না জানা হামান দিস্তা, ওকে তুমি বিয়ে দিতে পারবে না মা। যদি বিয়েও দাও তারপরের দিনই ওর শ্বশুর বাড়ির লোক ওকে রিটার্ন ফেরত দিয়ে যাবে। তার মানে তুই তো শ্বশুর বাড়িতে কোনো কথা বলিস না, একদম চুপচাপ থাকিস। একটা কথা শোন দিদি, আমার অফিসে আমার অন্ততপক্ষে বাক স্বাধীনতাটা আছে। দেখেছো তোমা, দেখেছো ও একটু আমার সাথে সুখ দুঃখের কথা বলবে। অনেকদিন পরে এসেছি, ও তা না বলে আমার সাথে ঝগড়া করছে। আমি আর আজকে এই বাড়িতে থাকবোই না, এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাবো। যা যা, তুই চলে যা। যাস না কেন, যা। শোন দিদি, তোর শাশুড়ি তো তোরে কত ভালোবাসে, এর জন্যই তো আমাদের বাড়িতে আসতে দেয় না। তোর হাতের চা না পেলে তো তোর শাশুড়ি সকালে ঘুমেই ভাঙে না, তাই না? শোন দিদি, তোর বিয়ে হয়েছে 6 মাস, তুই আমাদের বাড়িতে গুনে গুনে 6 বার এসেছিস। আমি ওই ঘরটাতে একা একাই 6 মাস ধরে থাকছি। আমি কান্না করছি, কিন্তু আমার পাশে কেউ আসেনি। তারপর আমি নিজেকে বুঝিয়েছি যে আমার দিদির তো বিয়ে হয়ে গেছে। আমার কোনো প্রবলেম হইলে আমি তোকে আমার পাশে চেয়েছি। কই, তুই তো আমার পাশে ছিলি না? কই, কখনো তো বলিসনি আগের মতন যে বিথি আমি তোর পাশে আছি, কোনো সমস্যা নাই, তুই সামনের দিকে আগাই যা। আর এখন 6 মাস পরে এসে এত আমাকে কথা শোনাচ্ছিস? যা তোর শ্বশুর বাড়ি যা, আমার লাগবে না তোকে। এমনিতে চল না আমরা ছোটবেলার মতো টাম্মাকা খাই। চল যাই খাই। আর সেই ছোটবেলা যেরকম তোকে সেই ঝালমাখা হাত চোখে ডলে দিতাম না, এখনো দেবো। তোর যা মন চাই তুই তা করিস, চল আমরা খাই।